মঙ্গলবার তৃতীয় দফার লোকসভা নির্বাচনে মালদার 2 কেন্দ্রে মোটের উপর ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হলো নির্বিঘ্নে। যদিও ভোট গ্রহণ চলাকালীন উঠে এলো কিছু বিক্ষিপ্ত অভিযোগ, পাল্টা অভিযোগ, কোথাও কোথাও ঘটল গন্ডগোল, অশান্তির ঘটনাও। মঙ্গলবার ছিল তৃতীয় দফা লোকসভা নির্বাচন। এই নির্বাচনে পশ্চিমবঙ্গের 4টি আসনে ভোট গ্রহণ হয়। তার মধ্যে 2টি আসন ছিল মালদায়, মালদা উত্তর ও মালদা দক্ষিণ। মঙ্গলবার সকাল থেকেই মনোরম আবহাওয়া শুরু হয় ভোট গ্রহণ পর্ব। ভোটাররা ভোটদান করেন কার্যত উৎসবের মেজাজে। তৃতীয় দফা নির্বাচনে মালদার 2টি কেন্দ্রে বেশ কিছু মডেল বুথ ও মহিলা পরিচালিত বুথের ছবি নজরে আসে। সেই সমস্ত সুসজ্জিত ভোট গ্রহণ কেন্দ্রে খুশির মেজাজে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। এই মালদার পরম্পরা ভোটের মাধ্যমে, বুথের মাধ্যমে তুলে ধরাটাকে খুবই ভালো লাগছে। এই আম দিয়ে সাজানো, আমের যে এটাকে তুলে ধরা, বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন জায়গাতে তোরণ করা, এইসব খুবই ভালো লাগছে। ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। প্রথমবার ভোট দিচ্ছি। আর 11, 12, 13 নম্বর বুথের ভোট হচ্ছে। ভোট খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে, আর সকাল থেকেই লম্বা লাইন পড়ে গেছে। এখানে হচ্ছে মহিলা বুথ, মানে যারা ভোট নিচ্ছে তারাও মহিলা, যারা কেন্দ্রীয় বাহিনী আছে তারাও মহিলা ভোটকর্মী দ্বারা পরিচালিত। এবারই ভোট নাম কেমন অভিজ্ঞতা, কেমন লাইনে দাঁড়িয়েছেন, ভোট দিচ্ছেন, অভিজ্ঞতাটা কেমন? প্রথম ভোট প্রথম ভোট ভালো লাগবে। ব্যবস্থা খুব ভালো আছে, নিরাপত্তা ব্যবস্থাও ভালো আছে, বুথকে সাজিয়েছে ভালো। মহিলা যেহেতু বুথ আছে, এটা মহিলা সব ভালো কাজ করছে, কোনো রকমের অসুবিধা হয়নি এবং ভালোই চলছে আর কি। এখানে সব মহিলা। ভোটগ্রহণ পর্ব শুরু হয় সকাল 7টা থেকে, চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। সকালের দিকে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই মালদার কয়েকটি বুথে ইভিএম বিভ্রাটের খবর আসতে শুরু করে। ইভিএম বিকল হয়ে যাওয়ার কারণে ওই সমস্ত বুথে আধ ঘন্টা বা 1 ঘন্টা পর শুরু হয় ভোট গ্রহণ। ফলে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে ক্ষোভের সুর শোনা যায়। মেশিন খারাপ, এখনো ভোট কেউ দিতে পারেনি। না, সকাল থেকে মেশিন খারাপ, এখনো একটাও ভোট হয়নি। এখনো কেউ ভোট দিতে পারেনি? না, এখনো কেউ দিতে পারেনি। আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি। এখানে যেটা সিইউ ক্লক এরর দেখাচ্ছিল, আচ্ছা, তার জন্য আফটার মক্কলের পরে মেশিন রিপ্লেসমেন্ট হয়ে গেছে। যদিও পরের দিকে ইভিএম বিভ্রাটের সমস্যা কেটে যায়, ফলে মালদার 2টি কেন্দ্রে স্বাভাবিক ছন্দে চলে ভোট গ্রহণ। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি চোখে পড়ে। সমস্ত বুথে ছিল ওয়েব কাস্টিং অর্থাৎ ভিডিওগ্রাফির ব্যবস্থা। ফলে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ 2 কেন্দ্রেই নির্বিঘ্নে সম্পন্ন হয় ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মালদা উত্তরে ভোট পড়েছে শতকরা 73.68% এবং মালদা দক্ষিণে ভোট পড়েছে শতকরা 73.30%। মঙ্গলবার সকাল সকাল ভোটদান করলেন মালদার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বাবাকে নিয়ে সকাল সকাল ভোটদান করলেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। তার বাবা তথা দক্ষিণ মালদার বিধায়ী সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং দক্ষিণ মালদার প্রার্থী ঈশা খান চৌধুরীর মঙ্গলবার সকালে কোতোয়ালি জুনিয়র বেসিক হাই স্কুলে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়াও সেই কেন্দ্রে ভোটদান করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নুরও। তারা ভোটদানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন তাদের মুখ থেকেই। দেখো, যেভাবে রিয়াকশন আমরা পেয়েছি গত 2 মাস থেকে, যেভাবে এত সুন্দর সাহারা মানুষের কাছ থেকে, আমাদের পুরা বিশ্বাস আছে যে মানুষের আশীর্বাদ এবং দোয়া আমরা এই ইলেকশনে পাবো, পুরা বিশ্বাস।
আর এমনি বাকি ভোটারদের কিরম সারা দেখছেন? দীর্ঘদিন ধরে তো আপনি রাজনীতির একজন সক্রিয় কর্মী, কিরম বুঝছেন মানুষের স্বতঃস্ফূর্ত ভালো ভালো খুব ভালো সেরকম চান্স ভালো ভোট দিয়েছেন? হ্যাঁ সকাল সকাল দিলেন? হ্যাঁ সকাল সকাল দিলাম চলে অনেকদিন পর আপনি ভোটে দাঁড়াননি, ঈশা খান ভোটে দাঁড়িয়েছে, কতটা আশাবাদী ছেলেকে নিয়ে? খুব ভালো জিতবে ভালো হয়েছে। এবার ঈশা খান চৌধুরী ক্যান্ডিডেট হয়েছে, উনি নিজের মতো করছেন। আমরা তৃণমূলের প্রার্থী যারা আছেন ওনাদেরকে সাপোর্ট করছি, ওনাদের হয়ে ক্যাম্পেনও করেছি এবং আমরা খুব আশাবাদী যে মানুষ ওনাদের পাশে দাঁড়াবে এবং ওরাই জিতবে। আমাদের প্রার্থীর অবশ্যই হয়ে প্রচারও করেছি, ভোটও দিয়েছি এবং আমরা খুব আশা করছি যে আমাদের রেজাল্টও ফেভারেবল হবে, যেমন 21-এ হয়েছিল, 23-এও হয়েছে। এবারও আমরা খুব আশা করছি 24-এ যে আমাদের ফেভারে রেজাল্ট। গতবার আপনারা দুজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, ভোট কাটাকাটিতে বিজেপি জিতে গিয়েছিল, এবার কি একটু স্বস্তিতে আছে? এবার তো আমি প্রার্থী নেই, কিন্তু আমাদের প্রার্থীদের হয়ে প্রচার করেছি আর আমরা খুব আশা করছি যে আমাদের প্রার্থীরা একটু দাদা দাদা একটু সরে আসবেন। ভোটদানের পরপরই দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী সুজাপুর বিধানসভা এলাকায় যান। তিনি সেখানকার একের পর এক ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে দেখেন। ভোট প্রক্রিয়া ঠিকঠাক চলছে কিনা সেই ব্যাপারে দলীয় নেতা কর্মীদের কাছে প্রয়োজনীয় খোঁজ খবর নেন। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনি কতটা? না, এরকম অবস্থা আমার ভালো লাগছে যে এইভাবে চেকিং করছে, মানে রুম ঢুকাবার আগে আমার বারবার চেক করে, এটাও হওয়া উচিত। এটা তো তাহলে মানুষের ভরসা থাকবে যে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। এরকম সিকিউরিটি থাকলে আমার খুব ভালো লাগে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ রয়েছে আপনার? হয়েছে আজকে ছোটো মোটো এখানে হচ্ছে, সেরকম বড় কিছু হয়নি, মানে অনেক তাড়াতাড়ি রিজলভ হচ্ছে। সেরকম খুব একটা বড় স্কেলে কিছু হচ্ছে। এটা পঞ্চায়েত ইলেকশন হয়, এখানে সেন্ট্রাল ফোর্স আছে, মোটামুটি 99% শান্তভাবে দিচ্ছে। ব্যাপারে মানুষের ভালোবাসা, দোয়া, আশীর্বাদ আছে। সকাল সকাল ভোটদান করলেন দক্ষিণ মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রাহান। সকাল সকাল ভোট দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন তিনি মোথাবাড়ি বিধানসভার কালিয়াচক বাবুরহাট জুনিয়র বেসিক গার্লস হাই স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করে ভিক্টরি সাইন দেখান। আমাদের কাছে খুব ভালো খবর রয়েছে এবং আমরা মালদা দুটোই খুব ভালো মার্জিনে জিতব এবং পাবলিক খুব সাপোর্ট করছে। মমতা ব্যানার্জির প্রতি আস্থা রয়েছে এবং সুখে দুঃখে 24 ঘন্টা তৃণমূল কংগ্রেসকে মানুষ পায়। ফলে মানুষের তৃণমূল কংগ্রেসের প্রতি, দিদির প্রতি বিশাল আস্থা রয়েছে এবং সবথেকে বড় কথা মহিলা ভোট আমাদের সাথে আছে, ফলে জয় আমাদের নিশ্চিত। গাজলের দেওতলা অঞ্চলের 55 নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এবং রাষ্ট্রের জন্য যে ভোট, আজকে এই ভোট দেওয়ার একটা যেমন একটা সুযোগ সমস্ত মানুষের আছে, এটা আমাদের সমস্ত মানুষকেই ভোট, আমার নিজের ভোট দেওয়ার যে অধিকার, রাষ্ট্রহিতের জন্য, দেশ হিতের জন্য, মানুষের জন্য, আমাদের দেশ গড়ার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের কাছে আবেদন করব, সবাই যাতে ভোট নিজের ভোট নিজে দেন। নিজের বুথে ভোটদান করলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। ভোট দিয়ে দেখালেন ভিক্টরি সাইন। আমার ভোট দেওয়া হয়ে গেল। আমাদের বাংরুয়া খিজড়িয়া বুথ, এই বুথে আমরা ভোট দিয়ে চলে আসলাম। খুব শান্তি শৃঙ্খলা হিসাবে ভোটটা চলছে, কোনো রকম অসুবিধা নাই। পুরাতন মালদার মুচিয়া এলাকায় বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ঘুরে দেখলেন উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নিলেন ভোট সংক্রান্ত নানান বিষয়। এরপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন শুনুন তার মুখ থেকেই। সকাল থেকে খুব সুন্দর শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং গণতন্ত্রের বৃহত্তম উৎসবে সামিল হয়েছে। পুরাতন মালদার শাহপুর এলাকায় ভোট গ্রহণ কেন্দ্র ঘুরে দেখলেন উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি।
গ্রামের আদিবাড়িতে বাবার কবরে শ্রদ্ধা জানিয়ে সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন উত্তর মালদা বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। এদিন তিনি হরিশ্চন্দ্রপুর বিধানসভায় বাঘুয়া প্রাথমিক বিদ্যালয়ে 71 নম্বর বুথে নিজের ভোট দান করেন। এরপর ভিক্টরি সাইন তুলে ধরেন ক্যামেরার সামনে এবং কি বলেন শুনবো তার মুখ থেকেই। মর্নিং শ্রদ্ধার অ্যাপ্রোপ্রিয়েট কথা, সকাল সকাল বোঝা যায় সারা দিনটা কেমন যাবে। কাল গত নির্বাচন প্রচার করলাম, কি প্রচণ্ড প্রখর রৌদ্র। আজকের দিনে মানুষ পিসফুলি ভোট দেবে, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং ভারতবর্ষের মাটিতে মোদি হটাও দেশ বাঁচাও যে মানুষের যে স্লোগান, সেটা বাস্তবায়িত হবে। পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের 24 নম্বর বুথে ভোটদান করলেন মালদার বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা। আজকে আমাদের এই উত্তর মালদা লোকসভায় মালদা বিধানসভার পার্ট নম্বর 24-এ আমি ভোটার, আমি এখানে ভোট দিলাম। গণতন্ত্রের জয় হবে, এখানে সব জায়গায় হবে, গোটা ভারতবর্ষের সাথে এখানে হবে এবং সাধারণ মানুষ তারা ভোটদান করছেন এবং ভারতীয় জনতা পার্টির পক্ষেই ভোট হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে ভোট প্রক্রিয়া তদারকি করে বেলা 11:30 নাগাদ নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন দক্ষিণ মালদা বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এদিন তিনি মালদা ITI-তে 117 নম্বর বুথে ভোট দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, सभी लोग हमारी इंग्लिश बाजार की जितने महिलाएं हैं और बुजुर्ग हैं, गुरुजन हैं, वो सब लोग ठीक से वोट दे पाए, यही मेरी प्रार्थना रही है। शुरू से मैं वोटर्स को एजुकेट करने का प्रयास की, जगह जगह में 100 के ऊपर सेमिनार की, जिसमें वोटर को एजुकेट किया ताकि वो वोट ठीक से दे पाए और शांति के माहौल बने रहे। यही मेरी एकमात्र प्रार्थना रहा कि कैसे वोटर्स टाइम से और शांति से वोट दे पाए। बंगाल में अपना वोट खुद देना, यही बहुत बड़ी बात है।